জয় শ্রীহরি। অমৃত কাদম্বিনী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, ভক্ত বৈষ্ণব এবং আচার্যগণের জীবনী সর্বদাই আমাদের কাছে শিক্ষণীয় বিষয়, কারণ তারাই আমাদের জীবনের আদর্শ। তাদের জীবনী থেকেই আমরা ভক্তিপথে চলার অনুপ্রেরণা লাভ করি। তাদের জীবনচরিত সর্বদাই আমাদের শ্রবণ কীর্তন করা উচিত। তাই আসুন আজ আমরা শ্রবণ করব গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের এক মহান আচার্য, যিনি তার গানের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর প্রেমভক্তির বাণী প্রচার করেছেন। বৈষ্ণব সমাজে আজও যার কীর্তন লেখাগুলো অত্যন্ত জনপ্রিয় ও অনুপ্রেরণাদায়ক, মহাপ্রভুর সেই অতি অন্তরঙ্গ পার্ষদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর পরবর্তী যুগের একজন বিখ্যাত সাধক, কবি ও কীর্তনিয়া, সেই শ্রীল নরোত্তম দাস ঠাকুরের জীবনী। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রচারে অগ্রণী ভূমিকা রেখেছেন। তার জীবনী আমাদের সকলের জানা আবশ্যক, তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভক্ত ভগবানের বিবিধ কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকা ওই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। মঞ্ছাকল্পতরুভ্যশ্চ চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নরোত্তম দাসম শিরসা নমামি, অর্থাৎ আমি শ্রীল নরোত্তম দাস ঠাকুরকে মাথা নত করে শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই। শ্রীনিবাস শ্রীনাথ নরোত্তম মহাশয়, তিন গুরু প্রণমী মুই তিনেরও আশ্রয়, অর্থাৎ আমি শ্রীনিবাস আচার্য, শ্রীনাথ চক্রবর্তী এবং শ্রী নরোত্তম দাস ঠাকুরকে প্রণাম জানাই, কারণ আমি তাদেরই আশ্রিত। শ্রীল নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ শ্রী রূপমঞ্জুরির অনুগত চম্পক মঞ্জুরি। জগজ্জীবের নিত্য কল্যাণ বিধানের জন্য তিনি নরোত্তম দাস ঠাকুর রূপে রাজশাহী জেলার অন্তর্গত গোপালপুর পরগনায় রামপুর বোয়ালিয়ার ৬ ক্রোশ দূরে হেতুরি ধামে পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগে মাঘী পূর্ণিমা তিথিতে অবতীর্ণ হয়েছিলেন। মাঘী পূর্ণিমায় জন্মিলেন নরোত্তম, দিনে দিনে বৃদ্ধি হইলেন চন্দ্র সম। তার পিতা ছিলেন গোপালপুর পরগনার অধিপতি রাজা শ্রীকৃষ্ণানন্দ দত্ত, মাতা শ্রী নারায়ণী দেবী। রাজা কৃষ্ণানন্দ দত্তের জ্যেষ্ঠ ভ্রাতার নাম ছিল শ্রী পুরুষোত্তম দত্ত। শ্রী পুরুষোত্তম দত্তের পুত্রের নাম শ্রী সন্তোষ দত্ত। কৃষ্ণ পার্ষদ বৈষ্ণব যে কোনো কুলে জন্মগ্রহণ করতে পারেন, তা জানানোর জন্য শ্রীকৃষ্ণের ইচ্ছাক্রমে নরোত্তম ঠাকুরের কায়স্থ কুলে আবির্ভাব লীলা। আকুমার ব্রহ্মচারী সর্বতীর্থদর্শী পরম ভাগবতোত্তম শ্রীল নরোত্তম দাস। শৈশবকাল থেকেই নরোত্তম ঠাকুরের চরিত্রে মহাপুরুষের চিহ্ন সকল প্রকাশিত হয়েছিল। তার অদ্ভুত প্রতিভা ও ভক্তিভাব দেখে সকলে আশ্চর্যান্বিত হতেন। তিনি শ্রী গৌরনিত্যানন্দ গুণমহিমা চিন্তনে সর্বদা মগ্ন থাকতেন। রাজৈশ্বর্যের প্রতি তার বিন্দুমাত্র আসক্তি ছিল না। শ্রীমন মহাপ্রভু সপার্শ্বদ স্বপ্নে তাকে দর্শন দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দ্বৈতগণে করয়ে বিজ্ঞপ্তি অশ্রু ঝরে দুনয়নে, স্বপ্নচ্ছলে প্রভু গণ সহ দেখা দিয়া প্রিয় নরোত্তমে স্থির করিল প্রভু দিয়া। নরোত্তম দাস ঠাকুর চিন্তা করছিলেন কিভাবে সংসার ছাড়া যায়। এক সময় পিতা পিতৃব্য সকলে রাজকার্যে অন্যত্র গেলে সেই অবসরে মাকে বুঝিয়ে রক্ষককে ভুলিয়ে কার্তিক পূর্ণিমা তিথিতে তিনি সংসার ত্যাগ করলেন। শ্রীমন মহাপ্রভু কানাই নাটশালা গ্রামে এসে আনন্দে কীর্তন ও নৃত্য করতে করতে হঠাৎ নরোত্তম নাম ধরে ডাকতে লাগলেন। মহাপ্রভুর ভাবাবেশ দেখে নিত্যানন্দ প্রভু এর কারণ জানতে ইচ্ছা করলে মহাপ্রভু বললেন, দেখো শ্রীপাদ, তোমার মহিমা তুমি নিজে জানো না। নীলাচলে যাবার সময় তুমি প্রেমাবেশে দিনের পর দিন কেঁদেছিলে, আর তা আমি বেঁধে রেখেছি। নরোত্তমকে দেওয়ার জন্য পদ্মাবতী তীরে সেই প্রেম রাখব। তারপর মহাপ্রভু কুতুবপুরে এসে
পদ্মাবতীতে স্নান করে তার তটে নিত্য কীর্তন করতে লাগলেন। মহাপ্রভু পদ্মাবতীকে সম্বোধন করে বললেন, এই প্রেম নাও, গোপনে রেখে দেবে, নরোত্তম এলে তাকে দেবে। তখন পদ্মাবতী বললেন, কেমন করে বুঝবো নরোত্তম এসেছে? তার উত্তরে মহাপ্রভু বললেন, যার পরশে তুমি অধিক উছলিবা, সেই নরোত্তম প্রেম তারে তুমি দিবা। যে স্থানে মহাপ্রভু নরোত্তমের জন্য প্রেম রাখলেন, সেই স্থানে পরবর্তীকালে প্রেমতলী বলে প্রসিদ্ধ হয়েছে। নরোত্তম ঠাকুরকে 12 বছর বয়সে স্বপ্নে নিত্যানন্দ প্রভু দর্শন প্রদান করে পদ্মাবতীর কাছে গচ্ছিত প্রেম নেবার জন্য নরোত্তমকে আদেশ করলেন। নরোত্তম ঠাকুর স্বপ্নাদিষ্ট হয়ে একদিন একাকী পদ্মা নদীতে গিয়ে স্নান করলে তার চরণ স্পর্শে পদ্মাবতী উছলে উঠলেন। পদ্মাবতী চৈতন্য মহাপ্রভুর বাক্য স্মরণ করে নরোত্তমকে প্রেম সমর্পণ করলেন। প্রেম পাওয়া মাত্র নরোত্তমের ভাব বর্ণ সব পরিবর্তিত হয়ে গেল। নরোত্তমের প্রেমবিকার দেখে পিতামাতা তাকে শান্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে ব্যর্থ হলেন। নরোত্তম শ্রী চৈতন্য নিত্যানন্দ প্রেমে উন্মত্ত হয়ে গৃহের বন্ধন ছেদন করে বৃন্দাবনের দিকে ধাবিত হলেন। কারো মতে নরোত্তম ঠাকুর পিতার মৃত্যুর পর জ্যাঠা শ্রী পুরুষোত্তম দত্তের পুত্র সন্তোষ দত্তের উপর রাজ্যভার অর্পণ করে বৃন্দাবনে গিয়েছিলেন। নরোত্তম রাজপুত্র হলেও ভগবানের বিরহে কাতর হয়ে সকল দেহসুখ জলাঞ্জলি দিয়ে অহর্নিশি ক্রন্দন করতে করতে খালি পায়ে চলতে লাগলেন। আহার নেই, নিদ্রা নেই, শেষে একটি গাছের নিচে এসে অচেতন হয়ে পড়লেন। একজন গৌরবর্ণ ব্রাহ্মণ এক ভাণ্ড দুধ এনে স্নেহপূর্ণ ভাষায় বললেন, ওহে নরোত্তম, এই দুধটুকু নাও, মন ভালো হবে, তারপর আনন্দে পথ চলো। একথা বলে ব্রাহ্মণ অন্তর্হিত হলে নরোত্তম শ্রান্তি ক্লান্তিবশত নিদ্রিত হয়ে পড়লেন। তখন নরোত্তম ঠাকুর শ্রী রূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামীর দর্শন লাভ করলেন। শ্রীরূপ সনাতন পরম স্নেহে নরোত্তমের বুকে হাত দিয়ে চৈতন্য মহাপ্রভুর আনা দুধ ভোজন করালেন। নরোত্তমের সমস্ত ক্লেশ দূরীভূত হল। নরোত্তম দাস ঠাকুর কিভাবে বৃন্দাবনে লোকনাথ গোস্বামীর কৃপালাভ করেছিলেন তাও প্রেমবিলাসে বর্ণিত হয়েছে। নরোত্তম ঠাকুরের আবির্ভাব মাঘী পূর্ণিমায়, সংসার ত্যাগ কার্তিক পূর্ণিমায় এবং লোকনাথ গোস্বামীর নিকট দীক্ষা গ্রহণ শ্রাবণ পূর্ণিমায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ শিষ্য বা পার্শ্বদ্রূপে পরিগণিত শ্রীল লোকনাথ গোস্বামী গৌড়ীয় বৈষ্ণবগণের মধ্যে সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা আদিষ্ট হয়ে শ্রীল ভূগর্ভ গোস্বামীকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে এসেছিলেন। শ্রীল লোকনাথ গোস্বামী তীব্র বৈরাগ্যের সাথে শ্রী ব্রজমণ্ডলে ভজন করেছিলেন। তিনি ভজনানন্দী বৈষ্ণব ছিলেন। কাউকে শিষ্য করবেন না এমন সংকল্প ছিল তার। নরোত্তম দাস ঠাকুরের সংকল্প, তিনি লোকনাথ গোস্বামীর শিষ্য হবেনই। নরোত্তম দাস ঠাকুর রাজপুত্র হয়েও লোকনাথ গোস্বামীর কৃপালাভের জন্য বৃন্দাবনে তার বাহ্যকৃত্যের স্থানটি প্রতিদিন মাঝরাতে গিয়ে পরিষ্কার করে রাখতেন এবং হাত ধোয়ার জন্য ভালো মাটি ও জল রেখে দিতেন। প্রেমবিলাসে বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে, যে স্থানে গোসাইজিও জানো বহির দেশ, সেই স্থানে যাই করেন সংস্কার অবিশেষ। মৃত্তিকার শৌচের লাগে মাটি ছানি আনি, নিত্য নিত্য এই মত করেন সেবনে। ঝাঁটাগাছি পুঁতি রাখে মাটির ভিতরে, বাহিরে করি সেবা করে আনন্দ অন্তরে। আপনাকে ধন্য মানে শরীর সফল, প্রভুর চরণ প্রাপ্তে এই মোর বল। কহিতে কহিতে কাঁদে ঝাঁটা বুকে দিয়া, 5-7 ধারা বহে হৃদয় ভাসিয়া। শ্রী লোকনাথ গোস্বামী প্রতিদিন বাহ্যকৃত্য স্থানটি নির্মল ও দুর্গন্ধমুক্ত দেখে আশ্চর্যান্বিত হলেন। কে এমন কাজ করেছে তা জানার জন্য শৌচস্থানের কাছে গোপনে অবস্থান করে হরিনাম করতে লাগলেন। মাঝরাতে একজনকে প্রবেশ করে উক্ত কার্য করতে দেখে তিনি তার পরিচয় জিজ্ঞাসা করলেন। তখন নরোত্তম দাস ঠাকুর লোকনাথ গোস্বামীর চরণে পতিত হয়ে কাঁদতে লাগলেন এবং তার কাছে ভিক্ষা প্রার্থনা করলেন। রাজপুত্র নরোত্তম দাস ঠাকুরের দৈন ও আরতি দেখে স্নেহার্দ্র চিত্ত হয়ে লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে দীক্ষা প্রদান করলেন।
শ্রীল নরোত্তম দাস ঠাকুরই তার একমাত্র শিষ্য। গুরু সেবা কিভাবে করতে হয় তা ঠাকুর নরোত্তম নিজে আচরণ করে জগৎবাসীকে শিক্ষা দিলেন। হেন ওই সময়ে নরোত্তম তথা গিয়া গুরু সেবা যতচিত কইল হর্ষ হইয়া, সেবায় প্রসন্ন হইয়া দীক্ষা মন্ত্র দিল, নরোত্তমে কৃপার অবধি প্রকাশিল। কিবা নব্য যৌবন সে পরম সুন্দর, কার্তিক পূর্ণিমা দিনে ছাড়িলেন ঘর। ভ্রমিয়া অনেক তীর্থ বৃন্দাবনে গেলা, লোকনাথ গোস্বামীর স্থানে শিষ্য হইলা। শ্রাবণ মাসের পূর্ণমাসী শুভক্ষণে করিলেন শিষ্য লোকনাথ নরোত্তমে। শ্রী জীব গোস্বামী শ্রী রূপ সনাতনের অপ্রকটের পর উৎকল গৌর মথুরা মণ্ডলের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ আচার্য পদে অধিষ্ঠিত এবং বৃন্দাবনে বিশ্ব বৈষ্ণব রাজসভার শ্রেষ্ঠ পাত্ররাজ ছিলেন। বৃন্দাবনে শ্রীল জীব গোস্বামী পাদের আশ্রয়ে শ্রীনিবাস, নরোত্তম ও দুঃখী কৃষ্ণদাস শাস্ত্র অধ্যয়ন ও শিক্ষালাভ করেছিলেন। শ্রীল জীব গোস্বামী শ্রীনিবাস, নরোত্তম ও দুঃখী কৃষ্ণদাসকে যথাক্রমে আচার্য, ঠাকুর ও শ্যামানন্দ নাম প্রদান করে যাবতীয় গোস্বামী শাস্ত্রাদি সহ গৌড়ীয় দেশে নাম প্রেম প্রচারের জন্য প্রেরণ করেছিলেন। শ্রীল জীব গোস্বামী প্রথমে বঙ্গদেশে বনবিষ্ণুপুরে রাজা বীরহাম্বীর কর্তৃক গ্রন্থ অপহরণের সংবাদ এবং পরে শ্রীনিবাসের দ্বারা এর উদ্ধারের সংবাদ শ্রবণ করেছিলেন। শ্রীল জীব গোস্বামী শ্রীনিবাস শিষ্য শ্রী রামচন্দ্র সেনকে ও তার অনুজ গোবিন্দকে কবিরাজ উপাধি প্রদান করেছিলেন। শ্রী লোকনাথ গোস্বামী একনিষ্ঠ বিরক্ত বৈষ্ণবের ভজনাদর্শ কেমন হওয়া উচিত তা শিক্ষা দেওয়ার জন্য এবং উত্তরবঙ্গের কৃষ্ণ বহির্মুখ জনগণের আত্যন্তিক কল্যাণের জন্য নরোত্তম ঠাকুরের মধ্যে রাজসুলভ সামাজিক রীতিনীতির ব্যবহারের রুচি দেখে তাকে তার পূর্বাশ্রম খেতুরিতে যাওয়ার জন্য আদেশ প্রদান করেছিলেন। শ্রীল শ্রীনিবাসাচার্য প্রভু গ্রন্থ অপহরণ হলে লোকনাথ গোস্বামীর অভিপ্রায় জেনে নরোত্তম দাস ঠাকুরকে খেতুরিতে এবং উত্তরবঙ্গে প্রচারে যেতে বলেছিলেন। শ্রীল নরোত্তমের প্রতি শ্রীনিবাস আচার্য বললেন, খেতুরি গ্রামেতে শীঘ্র করে গমন, প্রভু লোকনাথ আজ্ঞা করহ পালন। ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়ার ন্যায় লোকনাথ গোস্বামী নিজজনের মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা প্রদান করলেন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর শ্রীল গুরুদেবের বিরহে ব্যাকুল হলেও শ্রীল গুরুদেবের আদেশ শিরোধার্য করে খেতুরিতে এসে শুদ্ধ প্রেম ভক্তির বাণী প্রচার করে উত্তরবঙ্গবাসী নরনারীগণের উদ্ধার সাধন করলেন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর তার রচিত প্রার্থনা গীতিতে হৃদয়ের দৈন্য ও আক্ষেপ প্রকাশ করে লিখলেন, অনেক দুঃখের পরে লইয়েছিলে ব্রজপুরে, কৃপা ডোর গলায় বান্ধিয়া, দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে, ভবকূপে দিলে কো ডাবিয়া, পুনঃ যদি কৃপা করি এজনেরে কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজ ধামে, তবে সে দেখিয়া বালো নতুবা পরানো গেল, কহে দিন দাস নরোত্তমে। শ্রীল লোকনাথ গোস্বামীর আদেশে শ্রীল নরোত্তম দাস ঠাকুর খেতুরিতে শ্রী গৌরাঙ্গ, শ্রী বল্লভীকান্ত, শ্রীকৃষ্ণ, শ্রী ব্রজমোহন, শ্রী রাধারমন ও শ্রী রাধাকান্ত এই 6 বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। খেতুরিতে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে নরোত্তম ঠাকুর যে মহামহোৎসব করেছিলেন বৈষ্ণব সমাজে তা আজও প্রসিদ্ধ আছে। নরোত্তম যে সময়ে গৌর দেশ আইল, প্রভু লোকনাথ সে সময়ে আজ্ঞা কইল, শ্রী গৌরাঙ্গ কৃষ্ণের শ্রী বিগ্রহ সেবন, শ্রী বৈষ্ণব সেবা শ্রী প্রভুর সংকীর্তন, জৈছে আজ্ঞা কইলা তৈছে হইলা তৎপর, কইল 6 সেবা শ্রী বিগ্রহ মনোহর, অতি সে তাৎপর্য সদা নিমগ্ন সেবায়, শুনিতে সে সব নাম পরানো জুড়ায়, গৌরাঙ্গ বল্লভীকান্ত শ্রীকৃষ্ণ ব্রজমোহন, রাধারমন হে রাধে রাধাকান্ত নমস্তুতে। শ্রীল নরোত্তম ঠাকুর খেতুরিতে মহোৎসবের পূর্বে শ্রী গৌরমণ্ডল ও ক্ষেত্রমণ্ডল পরিক্রমা করে বিভিন্ন স্থান দর্শন এবং গৌর পার্শ্বদগণে কৃপালাভ করেছিলেন। তিনি সপ্তগ্রামে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ হরদহে শ্রী পরমেশ্বরী দাস ঠাকুর ও নিত্যানন্দ শক্তি বসুদা জাহ্নবা দেবী, খানাকুল কৃষ্ণনগরে শ্রী অবিরাম ঠাকুর
নৃসিংহপুরে শ্রী শ্যামানন্দ প্রভু, শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুর ও শ্রী রঘুনন্দন ঠাকুরের শ্রীপাদ, একচক্রাধামী শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থল এবং শ্রী নীলাচলে গোপীনাথ আচার্যের স্থান, হরিদাস ঠাকুরের সমাধি, গদাধর পণ্ডিতের স্থান, জগন্নাথ মন্দির, গুন্ডিচা মন্দির, জগন্নাথ বল্লভ উদ্যান, নরেন্দ্র সরোবর প্রভৃতি দর্শন করেছিলেন। খেতুরিতে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসবে সে সময়ে গৌর পার্শ্বদগণ ও গৌড়ীয় বৈষ্ণবগণ প্রায় সকলেই উপস্থিত ছিলেন। নৃসিংহপুর হতে শ্রী শ্যামানন্দ প্রভু, হরদহ হতে শ্রী জাহ্নবা দেবীর সঙ্গে শ্রী পরমেশ্বরী দাস, কৃষ্ণদাস সরখেল, মাধবাচার্য, রঘুপতি বৈদ্য, মিনকেতন রামদাস, মুরারি চৈতন্য দাস, জ্ঞানদাস, মহিধর, শ্রী শঙ্কর, কমলাকর পিপ্পলাই, গৌরাঙ্গ দাস, নকরি, কৃষ্ণদাস, দামোদর, বলরাম দাস, শ্রী মুকুন্দ ও শ্রী বৃন্দাবন দাস ঠাকুর, শ্রীখণ্ড হতে শ্রী রঘুনন্দন ঠাকুর সহ ভক্তগণ, নবদ্বীপ হতে শ্রীপতি, শ্রীনিধি প্রভৃতি ভক্তগণ, শান্তিপুর হতে অদ্বৈতাচার্যের পুত্র শ্রী অচ্যুতানন্দ, শ্রীকৃষ্ণ মিশ্র, শ্রী গোপাল মিশ্র প্রভৃতি, অম্বিকা কালনা হতে শ্রী হৃদয় চৈতন্য প্রভু ও অন্যান্য ভক্তগণ খেতুরি উৎসবে যোগদান করেছিলেন। শ্রীনিবাস আচার্য প্রভুর উপস্থিতিতে ও পৌরোহিত্যে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব সুসম্পন্ন হয়। শ্রীমন মহাপ্রভু তার গণসহ খেতুরিতে নরোত্তম ঠাকুরের সংকীর্তন মহোৎসবে প্রকটিত হয়েছিলেন। কহিতে কি সংকীর্তন সুখেরও ঘটায়, গণস অধৈর্য হইলা গৌরা রায়, মেঘেতে উদয় বিদ্যুতেরও পুঞ্জ জইছে, সংকীর্তন মেঘে প্রভু প্রকটয় তৈছে। কিবানন্দে বিয়বল অদ্বৈত নিত্যানন্দ, কিবা ভক্ত মণ্ডলী মধ্যেতে গৌরচন্দ্র, প্রকাশিলা প্রভু কিবা অদ্ভুত করুণা, কিবা এ বিলাস ইহা বুঝে কোন জনা, শ্রীনিবাস নরোত্তমে কিবা অনুগ্রহ, দুহ অভিলাষপূর্ণ কৈলা গণসহ। খেতুরি মহোৎসবের পর শ্রীল নরোত্তম ঠাকুরের যশ সর্বত্র বিস্তৃত হল। শ্রী রামকৃষ্ণ আচার্য, শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী প্রভৃতি বিশিষ্ট ব্রাহ্মণগণ শ্রীল নরোত্তম ঠাকুরের শিষ্য হলেন। শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুর বিরচিত নরোত্তম বিলাসে নরোত্তম ঠাকুরের চরিত্র বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। তা পাঠ করে নরোত্তম দাস ঠাকুরের অলৌকিক মহিমার সম্বন্ধে অবগত হওয়া যায়। গোপালপুর গ্রামে শ্রী বিপ্রদাস ব্রাহ্মণীর গৃহে ধানের গোলায় এক ভয়ঙ্কর সাপ ছিল। তার ভয়ে কেউ সেখানে যেত না। শ্রীল নরোত্তম দাস ঠাকুর সেই গৃহে শুভ বিজয় করলে সাপ অন্তর্ধান হয় এবং সেই গোলা থেকে গৌর বিষ্ণুপ্রিয়া বিগ্রহ প্রকটিত হয়ে নরোত্তম দাস ঠাকুরের কোলে উঠেন। গোলা হইতে প্রিয়া সহ শ্রী গৌর সুন্দর, প্ররে আইলা হইল সর্বনয়নগোচর। এ ঘটনা দেখে সকলে আশ্চর্যান্বিত হলেন। বর্তমানে সে বিগ্রহ গম্ভীরাতে আছে। এক স্মার্ত ব্রাহ্মণ অধ্যাপক নরোত্তম দাস ঠাকুরকে ক্ষুদ্র বুদ্ধি করে নিন্দা করায় গলিত কুষ্ঠবেদের দ্বারা আক্রান্ত হয়েছিল। পরে ভগবতী দেবীর দ্বারা স্বপ্নাদিষ্ট হয়ে নরোত্তম দাস ঠাকুরের চরণে ক্ষমা প্রার্থনা করলে কুষ্ঠবেদী হতে মুক্ত হয়। ব্রাহ্মণ শ্রী শিবানন্দ আচার্যের দুই পুত্র হরিনাম আচার্য ও রামকৃষ্ণ আচার্য পিতার আদেশে ছাগ মহিষ দেবীর উদ্দেশ্যে বলি দিবেন বলে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীল নরোত্তম ঠাকুর ও শ্রী রামচন্দ্র কবিরাজের অপূর্ব দিব্যমূর্তি দর্শন করে তারা আকৃষ্ট হলেন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর রাজস ও তামস পূজা ও হিংসার পরিণাম অশুভ বুঝিয়ে তা পরিত্যাগ করে নিষ্কামভাবে ভগবত ভজনের উপদেশ প্রদান করলেন। তারা ছাগমহিষ ছেড়ে দিয়ে পদ্মাবতীতে স্নান করে শ্রী নরোত্তম ঠাকুরের নিকট দীক্ষা গ্রহণ করে কৃষ্ণ কার্ষ্ণ সেবায় ব্রতী হলেন। তাতে তাদের পিতা ক্রুদ্ধ হয়ে মিথিলার স্মার্ত পণ্ডিত মুরারিকে বৈষ্ণব সিদ্ধান্ত খণ্ডনের জন্য নিয়ে এলেন। কিন্তু নরোত্তম ঠাকুরের দুই শিষ্য হরিনাম ও রামকৃষ্ণ গুরুকৃপা বলে স্মার্ত পণ্ডিতের সমস্ত বিচার শাস্ত্র যুক্তিমূলে খণ্ডন করে দিলেন। শিবানন্দ আচার্য পরাভূত হয়ে দেবীর নিকট রাতে নিজ দুঃখ নিবেদন করলে দেবী তাকে স্বপ্নে শাসন করে বৈষ্ণব বিরুদ্ধাচরণ করতে নিষেধ করলেন। ক্রমশ শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী, শ্রী জগন্নাথ আচার্য প্রভৃতি প্রসিদ্ধ ব্রাহ্মণগণ নরোত্তম দাস ঠাকুরের শিষ্য হতে থাকলে স্মার্ত ব্রাহ্মণগণ ঈর্ষাপরায়ণ হয়ে
রাজা নরসিংহের কাছে এই বলে নালিশ করলেন, নরোত্তম শূদ্র হয়ে ব্রাহ্মণগণকে শিষ্য করছে, সে জাদু দ্বারা সকলকে মোহিত করছে, তাকে উক্ত কার্য হতে নিবৃত্ত করা উচিত। রাজা নরসিংহের সাথে পরামর্শ করে স্থির হল দিগ্বিজয়ী পণ্ডিত শ্রী রূপনারায়ণের দ্বারা নরোত্তম ঠাকুরকে পরাভূত করা হবে। রাজা স্বয়ং দিগ্বিজয়ী পণ্ডিতকে নিয়ে হেতুরিধামের দিকে যাত্রা করবেন এমন দুষ্ট অভিপ্রায়ের কথা জেনে শ্রী রামচন্দ্র কবিরাজ ও গঙ্গানারায়ণ চক্রবর্তী অত্যন্ত দুঃখিত হলেন। তারা শুনতে পেলেন রাজা দিগ্বিজয়ী পণ্ডিত ও ব্রাহ্মণগণ সহ কুমারপুর বাজারে একদিন বিশ্রাম করে খেতুরি যাবেন। তা শুনে দুজনে কুমারপুর বাজারে কুমারের ও পান সুপারির দুটি দোকান খুলে বসলেন। স্মার্ত পণ্ডিতের ছাত্রগণ কুমারের ও পান সুপারির দোকানে এলে রামচন্দ্র কবিরাজ ও গঙ্গানারায়ণ চক্রবর্তী তাদের সাথে সংস্কৃতে কথা বলতে লাগলেন। দোকানদারের এমন পাণ্ডিত্য দেখে তারা আশ্চর্যান্বিত হলেন। তারা তর্ক আরম্ভ করলে নরোত্তম ঠাকুরের দুই শিষ্য তাদের সমস্ত স্মার্ত বিচার খণ্ডন করে দিলেন। এই অদ্ভুত ঘটনার কথা শুনে রাজা পণ্ডিত সহ সেখানে এসে শাস্ত্র বিচারে প্রবৃত্ত হলে রামচন্দ্র কবিরাজ ও গঙ্গানারায়ণ চক্রবর্তী তাদের সমস্ত বিচার খণ্ডন করে শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত স্থাপন করলেন। রাজা ও পণ্ডিত সামান্য দোকানদারের অদ্ভুত পাণ্ডিত্য দেখে স্তম্ভিত হলেন। রাজা যখন জানতে পারলেন ওই দুই দোকানদার নরোত্তম দাস ঠাকুরের শিষ্য, তখন রাজা পণ্ডিতকে বললেন, যার সামান্য শিষ্যের নিকটে আপনারা পরাস্ত হলেন তাদের গুরুর নিকট গিয়ে কি হবে? পরে অবশ্য রাজা নরসিংহ ও শ্রী রূপনারায়ণ দেবীর দ্বারা স্বপ্নাদিষ্ট হয়ে নরোত্তম দাস ঠাকুরের নিকট তাদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং রাধাকৃষ্ণের ভক্ত হয়েছিলেন। গৌড়ীয় বৈষ্ণব অভিধানে লিখিত আছে, রাজধানী খেতুরিধাম থেকে 1 ক্রোশ দূরে ভজনটুলিতে ঠাকুর মহাশয়ের আশ্রম ছিল। শ্রীল নরোত্তম ঠাকুর কীর্তনের দ্বারাই প্রচার করেছিলেন। ঠাকুর মহাশয় গরানহাটি নামে কীর্তনের অপূর্ব সুর প্রবর্তন করেছিলেন। তার রচিত প্রার্থনা ও প্রেমভক্তি চন্দ্রিকা ভক্তগণের প্রাণস্বরূপ। ভক্তগণের এক এক অবস্থায় হৃদয়ের এক এক প্রকার ভাবানুরূপ কীর্তন তাতে বিদ্যমান, যা ভক্তের হৃদয় স্পর্শ করে। নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা ও প্রেমভক্তি চন্দ্রিকা ভক্তগণের এত প্রিয় যে তা কত সংরক্ষণ মুদ্রিত হয়েছে তা আজও বিদিত। সদূর মণিপুর রাজ্যে আজও নরোত্তম ঠাকুরের অদ্ভুত প্রভাব লক্ষিত হয়। সেখানে বৈষ্ণব ধর্মের প্রচার এ মহাপুরুষের অলৌকিক শক্তি প্রভাবে হয়েছে, তা সর্বজন স্বীকৃত। নরোত্তম ঠাকুরের পদাবলী কীর্তন মণিপুরের ঘরে ঘরে কীর্তিত হয়েছে। শ্রীনিবাস আচার্যের শিষ্য শ্রী রামচন্দ্র কবিরাজ নরোত্তম ঠাকুরের চিরসঙ্গী অন্তরঙ্গ সুরিত ছিলেন। প্রথমে শ্রী রামচন্দ্র কবিরাজের, পরে শ্রীনিবাস আচার্যের অপ্রকট সংবাদে নরোত্তম ঠাকুর বিরহ সাগরে নিমজ্জিত হয়ে যেভাবে গান করেছিলেন তা শ্রবণে পাষাণ হৃদয়ে বিগলিত হয়। যে আনিল প্রেমধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। কাহা মোর স্বরূপ রূপ কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন। কাহা মোর ভট্ট যুগ কাহা কবিরাজ, এককালে কোথা গেলা গোরা নটরাজ। পাষাণে কুটিব মাথা অনলে পশিব, গৌরাঙ্গ গুণেরও নিধি কোথা গেলে পাব। সে সব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। শ্রীল নরোত্তম দাস ঠাকুর গৌর নিজজন রূপানুগবর ছিলেন। তাও তার রূপগোস্বামীর পাদপদ্মে অনন্য নিষ্ঠাসূচক কীর্তন হতে অবগত হওয়া যায়। শ্রীরূপ মঞ্জুরি পদ, সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর প্রাণধন, সেই মোর আভরণ, সেই মোর জীবনীর জীবন। শ্রীল নরোত্তম ঠাকুর কার্তিকে কৃষ্ণ পঞ্চমী তিথিতে তিরোধান লীলা করেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শ্রীল নরোত্তম দাস ঠাকুরের জীবনী এখানেই সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়। জয় জয় নরোত্তম দাস ঠাকুরের জয়। নরোত্তম দাস ঠাকুরের জীবনচরিত শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।